একজনে জিজ্ঞাসা করে, ব্যাপার কি? তুমি এরকম আঙ্গুল দিয়া মাটির উপরে কি লাইলি লাইলি লেখো, এটা দিয়ে তুমি কি মজা পাও? তখন সে বলে, আমি যখন লাইলির নাম মাটির উপরে লেখি, লেখার সঙ্গে সঙ্গে আমার লাইলির বিরহে বেদনায় কলিজারে ধাউ ধাউ করে জ্বলছে। ওই ধাউ ধাউ করা কলিজাটা একটু ঠান্ডা হয়ে যায়। যেটা বলেন কথা ঠিক না বেটি? লাইলির নাম লেখলে যদি তার কলিজা ধাউ ধাউ করা ঠান্ডা হয়, যেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিককে মোহাব্বত করে ভালোবাসে, সে যখন আমার মালিকের নাম উচ্চারণ করে তখন তার কলিজারাও ঠান্ডা হইয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছে, ফেরেশতা বলে, মালিক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাইয়া বাদশাহী পাইয়া মনে হয় তোমার মোহাব্বত একটু কমছে, একটু পরীক্ষা কইরা দেখবো, যাও। ফেরেশতা ভিক্ষুকের সুরাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দরজায় এসে ডাক দেয়, আল্লাহু কারীম। বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছে, খানা পাশে রেখে ওইটা পাগলের মতো দৌড় মারলো। কে আমার মাশুক, আমার মাওলার নামকে উচ্চারণ করলো। আইসা দেখে এক রাস্তার ফকির ভিখারি, রাস্তার পথিক, জিজ্ঞাসা করে, ভাই তুমি আমার মাশুক, আমার মাওলার নাম আবার একটু শোনাও। সে বলে, হুজুর একবার শুনাইছি, আবার শুনাইলে কি দেবেন? বলে, আমার যত দুম্বা বকরি সব তোমাকে আমি দান কইরা দিলাম, এর বিনিময় আবার একটু শোনাও। এইটা কিন্তু যারা নাকি আশেক না, এছাড়া কিন্তু বোঝা সম্ভব না। আশেকদের মাযহাব কিন্তু ভিন্ন, কথা ঠিক কিনা? লাইলির জন্য মজনু যেরকম ভিন্ন, শিরি ফরহাদের জন্য যেরকম ভিন্ন, এরকম ভাবে আশেকদের জন্য মাশুকের অবস্থান ভিন্ন। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য তো বলে, আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব হাব খুদাস। আশেকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। বাজান বলে, যখন আবার ফকির মুসাফির আবার করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম, যত বলে ততই তার কাছে মজা আরো বাড়ে। ভাই তুমি আবার একটু শোনাও, বিনিময় হুজুর কি দেবেন? আমার তোমার উট সব দিয়া দিলাম, এইভাবে দিতে দিতে আমার সম্পদ সব দিয়া দিলাম, আবার শোনাও কি দেবেন? কিছু তো নাই। আমি যতদিন বাইচা থাকবো আমি তোমার আজীবন গোলামি করব, তবু একটু আমার মাশুক মাওলার নাম শোনাও। এগুলা কিন্তু বুঝবার জিনিস, এগুলা কিন্তু কোনো দিন বুঝাবার জিনিস না। এক আল্লাহর ওলি বলেন, আমি যখন আমার মাশুক আমার মাওলার নাম জবান থেকে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার জিহ্বাটা মিষ্টিতে ভইরা যায়। এইটা কিন্তু বুঝবার জিনিস, কোনোদিন বুঝাবার জিনিস না। এক আল্লাহর ওলি আমার মালিকের মুরাকাবা করতে 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 এক পর্যায়ে বলতেছেন, আমার মালিক হার তামান্না দিল সে রুখসাত হো গাই, আব তো আজা আব তো খিলওয়াত আ গাই। হে আমার মাশুক, হে আমার মালিক, তুমি একটু আমার অন্তরের দিকে তাকাইয়া দেখো, তুমি একটু আমার কলবের দিকে তাকাইয়া দেখো। আমার কলবটা দুনিয়ার সমস্ত গায়রুল্লাহ থেকে একেবারে খালি করছি। এখন আমার কলবের ভিতরে আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার ইমামগিরি নেই, আমার সভাপতিগিরি নেই, আমার সেক্রেটারিগিরি নাই, আমার টাকার গরম নাই, বংশের গরম নাই, আমার সৌন্দর্যের গরম নাই, সব ফালাইয়া দিয়া দিলটাকে একেবারে খালি কইরে ফেলছি। দয়া মায়া করে তুমি একটু আমার কলবের ভিতরে এখন আসো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো,
বাজান একদিন লায়লাকে দেখে এক ব্যক্তি বলে, হে লায়লা, তুমি কি সেই লায়লা নাকি যেই লায়লার মোহাব্বতের কারণে, যেই লায়লার ভালোবাসার কারণে মজনু একমাত্র বাদশার ছেলে বাদশাহী সাইরে পাগলের মতো জঙ্গলে ঘোরে আর লায়লা লায়লা কইরা চিৎকার মারে, সেই লায়লা কি তুমি নাকি? তখন সে বলে, হ্যাঁ আমি তো সেই লায়লা। তখন সেই ব্যক্তি বলে, আসলেই তো মজনু একটা পাগল করো, তুমি তো এমন করে সুন্দরী রূপসী না, তোমার সে সুন্দরী আর অনেক আছে, অভাব নাই। মজনুর বাবা তো বাদশা, ইচ্ছা করলে তোমার সে অনেক সুন্দরী সে আনতে পারবে মজনুর জন্যে, কিন্তু তোমার জন্য পাগল পারা হইয়া ঘর বাড়ি ছাড়লো, কারণ কি? তখন লায়লা উত্তর দেয়, গোফতে খামোশ তু মজনু নিস্তি দিদায়ে মজনু अगर बूदे तोरा हर दो आलम बेखतर बूदे तोरा। এ আমক চুপ কর, তুই তো আর মজনু না। মজনুর চক্ষু দুইটা যদি তোর চোখের ভিতরে লাগাইয়া আমি লায়লার দিকে একটা নজর তুই তাকাইতে পারবি, দেখবি আমি লায়লার চেয়ে সুন্দরী দ্বিতীয় আর দুনিয়াতে তালাশ করে তোর চোখে পাবি না। লায়লার জন্য মজনুর চক্ষু যদি ভিন্ন হইতে পারে, এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার মধ্যে আছে, যখন সেই আল্লাহর বান্দা বান্দির কাছে আমার মালিকের জিকির করা হয়, তখন তার দেল মালিককে দেখার জন্য পাওয়ার জন্য পাগল করা হইয়া যায়। আর ওই বান্দা বান্দি আমার মালিকের মোহাব্বত এমন ভাবে তার ভিতরে জমে, দুনিয়া সব একদিকে যাইবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম জাদা গোলাম, মালিক মহিলা এত বড় খন্নাস, এত বড় খবিস, তাকে এত অত্যাচার করলো আর বলে, তোর খোদার উপর থেকে তুই ঈমান যদি না ছাড়ো, তোরে যত ইচ্ছা তত কষ্ট দেব। বাজানরে কেমন কষ্ট দিত! আরে উত্তপ্ত বালির উপরে তাকে চিৎ করিয়া শোয়াইয়া, আগুন ধরাইয়া কয়লা জ্বালাইয়া সেই উপরে শোয়াইয়া দিয়ে বুকে পাথরের চাপা দিয়া রাখছে, কলে তোর খোদার নাম তুই যদি না ছাড়ো, এই শাস্তি থেকে তোকে রেহাই দেব না। কিন্তু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবান থেকে বার হয়, আহাদ আহাদ, আমার মালিক এক, আমার মালিক এক, তোরা আমাকে যত কষ্ট দাও, আমার মালিকের মোহাব্বত থেকে আমি দূরে থাকতে পারবো না। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত শরীরের ভিতরে এমন ভাবে শরীরের গোশত পইচা গেল, শরীরের ভিতরে পোকা জমে গেল, পোকাগুলো হাড্ডির ভিতরে কটকট করে কামড়ায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখেও পানি নাই, বাজান আফসোস নাই। শরীরের গোশত পয়সা গ্রামে গন্ধে মানুষ থাকতে পারে না, তাকে নিয়ে লোকালয়ের বাহিরে জঙ্গলের ভিতরে ফালাইয়া রাখছে। হারে যেদিন জিহ্বার ভিতরে পোকা লাগিয়া গেল, দুই চোখের পানি ছাইরা কান্দে, আমার মালিক, আমার শরীরের গোশতগুলো পয়সা গেল, আমার হাড্ডির ভিতরে পোকা জন্মাইয়া কটকট কইরা কামড়াইল, আমার দিলের ভিতরে কোনো জ্বালা ব্যথা ছিল না, কারণ আমার জিহ্বাটা ভালো ছিল। ওই জিহ্বা দিয়ে আমি তোমাকে ডাকছি, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। এ আমার মালিক, আজকে যখন আমার জিহ্বার ভিতরে পোকা লাইগা গেছে, আমি জিহ্বা দিয়ে যদি তোমাকে ডাকতে না পারি,
এই ব্যথা আমি কিভাবে সহ্য করব। এই কান্নার পর আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ পুরাপুরি সুস্থ কইরা দিল। বাজান মোহাব্বত কাকে বলে? আল্লাহু আল্লাহ। বাজান এই মোহাব্বতে পইরা এক আল্লাহর বান্দা বলে ফেরাকে দোস্তাবাসদ নেশাবাসদ আজ দোজখ মাআযাল্লাহ গলত গুপ্তাং কে দোজখবার নেশাবাসদ। হে আমার মালিক, হে আমার দয়ার মাওলা, তোমার চিন্তায় চিন্তায়, তোমার বিরহে ব্যথায় ব্যথায় মালিক মনে হয় যেন আমি জাহান্নামের আগুনের যে জ্বালা তার চেয়েও বেশি জ্বালার মধ্যে আমি আছি। মালিক দয়াময় কইরা তোমার কুদরতির নজরে আমাকে একটু কুদরতি কোলের ভিতরে টাইনা জাগা দাও। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো। যারা আশিক কবরের ভিতরে যখন যাবে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। সেই আল্লাহর বান্দা উত্তর দেবে, সে আল্লাহর বান্দি উত্তর দেবে, দুনিয়ার ভিতরে হাঁটতে চলতে খাইতে লইতে ঘুমাতে আমার মালিককে ছাড়া কেউকে আর আপন মনে করি নাই। হারে হাঁটতে চলতে আমার মালিক, হারে কাজের ভিতরে আমার মালিক। এখন তুমি কবরের ভিতরে কি প্রশ্ন করো মান রব্বুকা। আরে সর্বক্ষেত্রে ছিল আমার আল্লাহ, আমার রব একমাত্র রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে যখন এই মুহিব্বিনরা আশিকরা উঠবেন, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, কোথায় জাহান্নামের আযাব, কোথায় সূর্যের আলো, কোনোই খেয়াল থাকবে না। আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারনি, আশিকারা জুজ তামাশা ইয়ে জামালে ইয়ারনি। আশিকরা কিয়ামতের ময়দানে উঠবে, উইঠা এমন ভাবে দৌড় মারবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, কোনো খেয়াল থাকবে না। দৌড়াইবে আর বলবে হে আমার মালিক, যুবক বয়সে আমার সঙ্গের কত যুবকরা মালিক মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, গান বাজনা বেহায়াপনায় কত মজা। আরে ওই মেয়েদের সঙ্গে যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, আড্ডা মারতে মজা। মালিক তুমি বেজার হও, তোমাকে বেজার কইরা আমার মন চাওয়া সত্ত্বেও আমি ওই রাস্তায় যাই না তোমাকে খুশি করার জন্য, তোমাকে পাওয়ার জন্যে। মালিক ফজরের সময় শীতের দিন কত মানুষ কনকইনা শীতের ভিতরে ল্যাপ কম্বল মোড়া দিয়ে নাকটাই না ঘুমায়, কিন্তু যখন তোমার পক্ষ থেকে ডাক দিল ঘুম হইতে নামাজ ভালো, মালিক শীতের ভিতরে উইটা ঠান্ডা পানি, মালিক ওযু কইরা মসজিদে তোমাকে তালাশ করছি। আরে হজের ভিতরে তোমার ঘরে তাওয়াফ করছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মালিক তোমাকে তালাশ করছিলাম, মিনায় পাথর মারছি তোমাকে তালাশ করছি, আল্লাহ সাবা বারোয় দৌড়াইছি তোমায় তালাশ করছি, আরাফাত ময়দানে অবস্থান করছি তোমাকে তালাশ করছি। মালিক তুমি কোথায়, আমাকে একটু দেখা দাও। আর বিরহ ব্যথা সহ্য হয় না। বাজার হাদিসের ভিতরে আসছে সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর।
পূর্ণিমার চন্দ্র যেরকম আকাশে উঠা যায়, দেখতে যেরকম কোনো ভিড়াভিড়ি কিচ্ছু লাগে না, এইভাবে বান্দা বান্দির সঙ্গে আমার মালিক হাজির হইয়া যাবে। বান্দাবাদী মালিককে দেখে সেজদায় পইরা কাঁদবে, সেজদায় পইরা শুকরিয়া আদায় করতে থাকবে। হুরেরা বলবে, মালিক আমাদের স্বামীদেরকে যদি তোমার দিদারে আটকাইয়া রাখো আমাদের কি অবস্থা হবে? তাদের দোয়া কবুল করে মালিক গায়েব হবে। এখন মাত্র দেখলাম আশিকরা বলবে, কোথায় আমার মালিক গায়েব হইল? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজার সাগরের ভিতরে যখন জোয়ার ওঠে তখন খাল বিল নদী নালা এমনিতেই পানিতে টয়টুম্বর হয়ে যায়। একবার যদি আজকের আগুন মালিকের মোহাব্বত যদি সিনার ভিতরে ঢুকাইতে পারো, দেখবা আল্লাহর ফজল ও করমে ওই আগুনের জ্বালা কোথায় আমার মালিক বেজার হবে। তারা তো কোনো জায়েজ না জায়েজ কোনটা আশেকরা কিন্তু তালাশ করে কম, তারা চিন্তা করে কোন কাজে আমার মালিক রাজি, সেই কাজ জীবন গেলেও ছাড়বো না, যেই কাজে আমার মালিক বেজার জীবন গেলেও সেই কাজে যাব না। এর নাম হলো মোহাব্বত। জোরে বলেন, নাম কি? মোহাব্বত। এই মোহাব্বত তৈরি ভিতরে করা লাগবে। এই মোহাব্বত তৈরি করার জন্যে বেশি বেশি আমার মালিকের জিকির করা লাগবে, কুরআনুল কারীম বেশি তেলাওয়াত করা লাগবে। বাজান আল্লাহু আকবার। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, ঘাড়ে কুরআনুল কারীম খুইলেই জোরে জোরে চিল্লাইয়া উঠত আর বলতেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রব্বি। এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান বেশি বেশি আমার মালিককে নিয়ে বসো, আমার মালিকের জিকির করতে থাকো। কারণ হাদিসের ভিতরে আসছে, আনা জালিসুম মান যাকারানি, বান্দা বান্দি যখন বইসা আমার জিকির করে স্মরণ করে, আমি মালিক কুদরতিভাবে তার সঙ্গে বইসা যাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কারণ আল্লাহর জিকির বেশি না করলে, কারণ যে যেই বেশি নাম বেশি বেশি বলে তার একটা মোহাব্বত ভিতরে ভিতরে জমে। বাজানা এখন আমার মনে আছে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি নির্বাচনের সময় তার নির্বাচনী মার্কা ছিল বটগাছ মার্কা। বাজার নির্বাচনে এরকম মার্কা হইতে পারে এটা কিন্তু আগে কোনোদিন শুনি নাই, বরঞ্চ বটগাছ, হিন্দুরা বড় বটগাছে পূজা করে। এই মার্কাটা কেমন হইল আমার কাছে একটু খারাপই লাগলো, কিন্তু নির্বাচন যখন শুরু হয়ে গেল, যখন স্লোগান দেই বটগাছ বটগাছ, দিতে দিতে এমন মজা লাইগা গেল, এখন ঘুমাইতেও দেখি বটগাছ, হাঁটতেও দেখি বটগাছ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান আমার মালিকের নাম লইতে ভালো লাগে না, কিন্তু বারবার জোর কইরা কইরা নিতে থাকো। নেওয়ার পরে এক সময় দেখবা এই নামের ভিতরে যে কি মজা, বাজান জাকিরিন ছাড়া কোনোদিন বুঝানো যাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার মালিক বলছেন, যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমি মালিককে বেশি মহব্বত করে। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যাদের সঙ্গে আমার মালিকের সম্পর্ক হইয়া যায় সেই বন্দাবান্দির কাছে আমার মালিকের আযাব ও গজবের কথা যখন স্মরণ হয়, তখন তাদের শরীরের চামড়া থর থর করে কাইপা ওঠে, তখন তাদের কলব বিচলিত হইয়া যায়। আমার মালিক বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা
যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা-বান্দী এরকম দুনিয়ার মধ্যে আছে, যখন তাদের কাছে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, যখন আমার জাহান্নামের আযাব ও গজবের আলোচনা করা হয়, আমার মালিক বলেন তখন তাদের ভয়তে তাদের শরীরের চামড়া থর থর করিয়া কাঁইপা ওঠে, তাদের কলবটা থর থর করিয়া কাঁইপা ওঠে। বাজার আমরা তো অনেকে গুনার পর গুনাহ কইরা যাইতেছি, কই আমার মালিকের আযাব ও গজবের কথা স্মরণ কইরা তোমার আমার চামড়া কি একদিন মাওলার আযাব ও গজবের ভয় কাঁপছে কিনা? আরে যদি না কাঁইপা থাকে পর্যন্ত কামেল মোমেন হইতে পারো নাই। আমাদের এই তরিকার আল্লাহ আমাদের এই যে ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বাজান, তিনি দুনিয়া থাকা অবস্থায় ৯৯ বারের মতো মাওলার সঙ্গে স্বপ্নের ভিতরে মাওলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আল্লাহ তিনি একদিন তাহাজ্জুদের নামাজ পড়েন, তা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেন, তেলাওয়াত করতে করতে সামনে তার আয়াত চলে আসলো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবেন, হে নাফরমানের দলেরা, হে নেমুখারামের দলেরা, আজকে আমার বান্দা বান্দীদের থেকে তোরা পৃথক হইয়া যা। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আয়াত পড়া তার ভিতরে এমন ভাবে ভয় জমে গেল, শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল। মালিক যখন ঘোষণা করবেন, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যাই, তখন আমার কি উপায় হবে? দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পরে শরীর থর থর করে কম্পন শুরু হয়ে গেল। আর বারবার ঘুরাইয়া ঘুরাইয়া আয়াত তেলাওয়াত করে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বাজান সবে সাদেকের আগে আগে রুকু করলো, সেজদা করলো, এর আগে রুকু সেজদা করার সুযোগ আর পায় নাই। কিভাবে তাদের ভিতরে ভয় জমে গেছিল। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা গুনার পর গুনাহ কইরেই যাইতেছে। কই তোমার আমার গুনার কারণে মাওলার কাছে মাপ চাওয়ার জন্যে একটু দিলটাও কাঁপলো না, একটু দিলটা নরম হইল না, একটু চোখেও পানি আসলো না, একটু চামড়াটাও থর থর কইরা কাঁপলো না? তুমি ভালো কইরা যাই না রাইখো, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন মাওলার ঘরের সঙ্গে মাথাটারে টাকায় আর ডাক দিয়া মাওলার দিকে ফিরা ফিরা কান্দে আর বলে, হে আমার মালিক, তুমি যদি কিয়ামতের ময়দানে আমাকে মাপ নাই করো, আমাকে অন্ধ কইরা উঠাইও। আরে মালিক, যদি কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাগে, এক তো আযাব, অন্যদিকে মানুষ বলবে, দেখ যাকে আমরা বড় পীর সাহেব বলছিলাম, দেখ জাহান্নামের শিকল কিভাবে লাগছে। এক তো লজ্জা, অন্যদিকে আযাব, কিভাবে আমি সহ্য করব? মালিক, তুমি আমাকে অন্ধ কইরা উঠাইও। বাজার, যাদের ভিতরে চিন্তা ছিল তাদের ভিতরে এইভাবে চেষ্টাও ছিল। আসলে তোমার আমার চিন্তাও নাই, চোখেও পানি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার অনেক সময় এমনভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আছে কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। কই তুমি আর আমি গুনার পাহাড় জমাই, কই গুনার কারণে জাহান্নামের আগুন যে ধাউ ধাউ করে জ্বলছে, ওই জাহান্নামের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, তোমার আমার চোখেও তো একটু পানি আসলো না। যেই মামলার তদবির নাই
সেই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো তা দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না। আমার মালিক বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, যারা আল্লাহর হুকুম আমার তরিকা অনুযায়ী যারা চলে না, তাদের ব্যাপারে যে জাহান্নামের আযাবের ঘোষণা করছেন, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমি আমার উম্মতেরা কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চেতে আমি রাসূলের দাড়ি পাইকা গেল, আমি রাসূলের পিঠ গুজা হইয়া গেল। আল্লাহ, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহর হাবিবের কিন্তু তার নিজের চিন্তায় তার দাড়িও পাকে নাই, পিঠ মোবারকও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় চিন্তায় আল্লাহ রসুলের দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার মালিককে কেন মুহাব্বত করবা না? বাজারে একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, চিন্তা করো, মায়ের পেটের ভিতরে আপন কে ছিল? আমার মাওলা। মায়ের পেটে যদি আমার মালিক তোমাকে আমাকে অন্ধ কইরা পাঠাইতো, দুনিয়ার সব শক্তি মিল চক্ষু দিতে পারতো না, এই দয়া মায়া নেয়ামতকে দান করলো। তুমি আর আমি কথা বলি, কত মানুষ দুনিয়ার ভিতরে বোবা, কথা বলতে পারে না, বাজার আউ করিয়া চিল্লায়, ওর বুকে কত জ্বালা। এই জবান দিয়া কথা বলার শক্তি কে দান করলো? বাজান ব্রেন দিয়া পড়াশোনা করলাম, ব্রেন দিয়া ব্যবসা করলাম, ব্রেন দিয়া সম্পদ গুছাইলাম, এই সুন্দর ব্রেন কে দান করলো? বাজান কত সুন্দর বাচ্চা, বড় লোকের বাচ্চা অনেক সময় আমাদের কাছে নিয়ে আসে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন। চোখের বাপের চোখে পানি, কলে ব্যাপার কি হুজুর? ওকে আল্লাহ প্রতিবন্ধী বানাইছে, ও ভালো মন্দ কিছু বোঝে না। এই ব্রেন নেমাত কে দান করলো? হাত নেমাত, পা নেমাত কে দান করলো? বাজান মুসলমানের ঘরে কে পাঠাইলো? সব নেমাত আমার মালিক তোমাকে আমাকে দিয়া, এরপর মালিককে চিনলাম না। আরে আজকে দল দলের নেতা নেত্রী চিনলাম, টাকা চিনলাম, সম্পদ চিনলাম, ক্ষমতা চিনলাম, সম্মান চিনলাম, আমার মালিকের পরিচয় লাভ করতে পারলাম না। আরে বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো। যাদের পিছনে পইরা, যাদের মোহাব্বতে পইরা আজকে জীবন শেষ করলা, কবরে যাওয়ার পরে সব কিন্তু পর হইয়া যাবে। আর কবরে যাওয়ার পরে আমার মালিককে যদি আপন বানাইয়া যাইতে পারো, ওই বন্দাবান্দির কবরে কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই, হাসর মিজান পুলসিরাতে চিন্তা নাই। আমার মালিক তোমার আমার জিম্মাদার নিজেই হইয়া যাবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, 3 দিন ব্যাপী মাহফিল আজকে প্রথম দিন। বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, প্রতিদিন নিয়ম অনুযায়ী মাহফিল চলতে থাকবে। বাজান এখানে আসো, মালিকের কাছে দোয়া করতে থাকো। আমার ভাইদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, পর্দালে মা বোনদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন।